আমরা তো সাধারণত চাই আমাদের কিছু গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও এমন একটি জায়গায় সংরক্ষণ করে রাখি যাতে সেই ছবিটি আমাদের ফোনটি যদি হারিয়েও যায় সেই ছবিটি আমাদের সংরক্ষিত থাকে। তো আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ড্রাইভে আপনার ছবি সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমত আপনার চলে যেতে হবে গুগল ড্রাইভের ভিতরে। গুগল ড্রাইভে আসার পর এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দিতে হবে এবং আপনি চাইলে এখান থেকে একটি ফোল্ডার তৈরি করে নিতে পারেন। আপনি আপনার মতো একটি ফোল্ডার তৈরি করে নেবেন। আমি আমার মতো তৈরি করে নিচ্ছি। এরপর ফোল্ডারে ক্লিক করে এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নে ক্লিক করে আপলোডে ক্লিক করে দিতে হবে। আপলোডে ক্লিক করার পর এখানটা গ্যালারিতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার পছন্দের ছবি বা ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে ডান পাশে কর্নারে যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়া মাত্রই আপনার এখানে ছবি বা ভিডিওটি আপলোড হয়ে যাবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই, ছবি বা ভিডিওটি আপলোড করার পর এখানটায় লেখা উঠতেছে ওয়েটিং ফর ওয়াইফাই। তাহলে আপনি এখান থেকে ব্যাক করে 3 ডটে ক্লিক করে সেটিংয়ে চলে যাবেন। সেটিং থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন একেবারে সবার শেষে ট্রান্সফার্ড ফাইল অনলি ওভার ওয়াইফাই। এই অপশনটি যদি অন করা থাকে তাহলে আপনার ফাইল, ছবি বা ভিডিওটি শুধুমাত্র ওয়াইফাই দ্বারাই আপলোড হবে। এবং এটি যদি আপনি অফ করে দেন, অফ করে দিলে আপনার এই ফাইল বা ছবি বা ভিডিওটি মোবাইল নেটওয়ার্ক অথবা ওয়াইফাই দুইটার মাধ্যমে আপলোড করতে পারবেন। এভাবেই খুব সহজে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলি গুগল ড্রাইভের ভিতরে সম্পূর্ণ নিরাপদে রাখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।